জার্মান সুইচ নিয়ে অনেক চিন্তাধারা স্পেনিয়াল না জার্মান সুইচ, তাদের উদ্দেশ্যে বলা এটা হচ্ছে প্রপার জার্মান সুইচ। আমি পাঞ্জাবের বাচ্চা কাজই করি না, আচ্ছা, যা করি সব লোকাল ব্রিড। ক্যাটকে সারাদিন কোলের মধ্যে রেখে আদর করে, সে আপনাকে মুড চেঞ্জ হয়ে কামড়াতেও পারে, আবার সে বিরক্ত হতে পারে। শেখার কোনো ব্যাপার নেই, শেখার কোনো বয়স নেই। ডিওয়ার্মিং এর ভ্যাকসিন যদি প্রপার করা থাকে না, বাচ্চার শরীর খারাপ 75% কম হয়। মা বাবা সব ঘরের, আর বাচ্চাগুলো যে হোম ব্রিডের বাচ্চা, 40 দিনেই বাচ্চা চেনা যাবে। বাচ্চাটা লাইট গোল্ডেন কালার হবে, আচ্ছা, আর এই বাচ্চাটার কালার আছে বাই কালার। এর মা বাবাকে দেখে এরা অলরেডি ট্রেন্ড হয়ে আছে। যে কোনো ক্লায়েন্ট যদি বাচ্চা নেয়, অন্তত 5 দিন পরে গিয়ে সে ভ্যাকসিনটা চার্জ করতে পারে। বাচ্চাগুলোর এখনো দাম বলার মতো বয়স আসেনি। আজকে চলে এসেছি সুশোভনদার কাছে। কেমন আছে সুশোভনদা? দাদা এই চলছে, তোমাদের আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে। বলো। ওকে, প্রথমেই জানতে চাইবো তোমার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার অ্যাড্রেসটা হচ্ছে পাতুলিয়া পঞ্চায়েত, ব্যারাকপুর সাব ডিভিশন 2। আচ্ছা, যদি তুমি শিয়ালদা থেকে আসতে চাও বাই ট্রেন, খড়দায় নামতে পারো, টিটাগড় নামতে পারো, ব্যারাকপুর নামতে পারো। আচ্ছা, 3টে স্টেশনে নামলেই হবে? একদম। ওকে, নেমে আমার নাম্বার দেওয়া থাকবে, কল করবে। ওখান থেকে যে কোনো স্টেশন থেকে খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট ডিস্টেন্স। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। কন্ট্যাক্ট নাম্বারটা হলো 743499 আচ্ছা, ডিসপ্লেতে সবাই দেখতেই পাচ্ছ। আচ্ছা, আরেকবার তোমার ডেলিভারি কি अवेलेबल আছে? আমার ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি अवेलेबल থাকে। আচ্ছা, প্রতি কটা ডেলিভারি চার্জেবল। ওকে, ঠিক আছে, আমি বলবো না যে বাচ্চা নিলে ডেলিভারি ফ্রি। আচ্ছা, প্রত্যেক কটা ডেলিভারি, সে কলকাতা হোক, বেলগড়িয়া হোক, খড়দা হোক, ডেলিভারি চার্জেবল। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বাচ্চা যায়, আচ্ছা, তাতেও ডেলিভারি চার্জেবল। তখন যে ডেলিভারিটা হয় সেটা কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে কথা বলে একটা জায়গায় এসে তখন সেটা সেটেল করা হয়। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু বলো। দাদা আজকে দেখবো হচ্ছে প্রপার জার্মান সুইচ যাকে বলে। লোকে জার্মান সুইচ নিয়ে অনেক চিন্তাধারা স্পেনিয়াল না জার্মান সুইচ, তাদের উদ্দেশ্যে বলা এটা হচ্ছে প্রপার জার্মান সুইচ। আচ্ছা, জার্মান সুইচ মানে জার্মান সুইচ। ওকে, ঠিক আছে। এই হচ্ছে মা, আর এটা হচ্ছে বাবা। আচ্ছা, মায়ের বয়স আর বাবার বয়স? মায়ের বয়স হচ্ছে 2 বছর, আচ্ছা, আর বাবার বয়স 2.5 বছর। ওকে, মানে মা কি ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার না, সেকেন্ড টাইম মাদার। সেকেন্ড টাইম মাদার। আচ্ছা, দেখ, আর এই হচ্ছে বাবা, দেখে নাও পরিষ্কার একদম। টেম্পারমেন্ট আগে প্রথমেই দেখিয়ে দিই, কারণ জার্মান স্পিচের সম্পর্কে সকলেরই ধারণা হচ্ছে একটু খেকি হয়। একদম সেক্ষেত্রে দেখো দুটোই একদম পুরো কুল টেম্পারমেন্টের আছে কিন্তু একদম। আচ্ছা, এদের ফুড হ্যাবিট হচ্ছে এরা ড্রাই ফুড খায়। আচ্ছা, এছাড়া হোম বেস যে খাবারটা হয় চিকেন রাইস, এরা সেই খাবারটাই খায়। ওকে, ঠিক আছে। আর ডিওয়ার্মিং তো নিশ্চয়ই প্রপার ডিওয়ার্মিং করা, মা বাবা বাচ্চার প্রপার ডিওয়ার্মিং, প্রপার ভ্যাকসিনেশন করা, প্রপার ভ্যাকসিনেশন। আর ফিট হোয়াইট তো নাকি? মিল্কি হোয়াইট, পুরো মিল্কি হোয়াইট আছে, দেখে নাও পরিষ্কার। কোনো ইয়েলো শেড, কোনো ব্ল্যাক শেডের কোনো ব্যাপারই নেই। ওকে, আর এই যে হচ্ছে বাচ্চাগুলো ডিটেলসে আসছি। তার আগে একটুখানি আরেকবার বাবাকে একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে। বাচ্চাগুলোর বয়স কতদিন? বাচ্চাগুলোর বয়স আজকে 20 দিন মতো। 20 দিন, মানে অনেক ডেভেলপমেন্ট বাকি আছে। অনেক ডেভেলপমেন্ট বাকি আছে বাচ্চা। বডি ওয়েট কি আছে বাচ্চাগুলোর? বডি ওয়েট তো এখনো করাইনি। মোটামুটি যদি বডি ওয়েট ধরা যায়, খুব কম করে হলেও তোমার 950 1 কেজি বডি ওয়েট আছে। 1 কেজি মতো বডি ওয়েট আছে। আচ্ছা, এটা অনেক ডেভেলপ হবে নাকি? অবশ্যই। আচ্ছা, বাচ্চাগুলো কি সব ফিট হোয়াইট আছে? প্রতি কটা বাচ্চা মিল্কি হোয়াইট বাচ্চা আছে, প্রত্যেক কটা। একটা আমি দেখছি যেমন একটুখানি অন্য কালারের শেড আছে। এই কালারটা, এই যে আমি তোমাকে বলি, এই যে এই কালার যেটা আসবে, এই কালারের বাচ্চাটা কিন্তু স্লাইট একটু গ্রে কালার আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। এটা যতক্ষণ না ও 40 দিন যাচ্ছে বা 45 দিন যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। আচ্ছা, এগুলো কি এখন বুকিং এ আছে নাকি? না, এগুলো বুকিং, এগুলো আমার টোটাল বাচ্চাই বুকিং করা। এবার বুকিং বলতে কি হয়, এখন তো আমি কোনো বাচ্চা কাউকে দিতে পারবো। এইটাই জিজ্ঞেস করছি। প্রথম কথা, কেন আমার ভিডিওটা করা, যে আমার এইখান থেকে যে বাচ্চাগুলো আমার কাছে যায়, প্রতি কটা বাচ্চা এত সুন্দর হয় দেখতে, বাচ্চা আমি রেখে দিতে পারি। আচ্ছা, উইদিন 5 to 6 days আচ্ছা, একটা বাচ্চা থাকে না। বোঝাই যাচ্ছে, মা বাবার কোয়ালিটি দেখলে অনেকটা বোঝা যায়। ঠিক আছে, প্রতি কটা বাচ্চা অ্যাক্টিভ, একদম ধরে রাখা যাচ্ছে না। না, আর দেখো এরকম খেলতে ব্যস্ত সবগুলো, আর মা বাবা কিরকম কন্টিনিউয়াস কিন্তু কুল, একটা বার্কিং নেই কিচ্ছু। না না না। আচ্ছা, আর এদের ফাইটিং টেন্ডেন্সি নেই। আচ্ছা, এদের ফাট কোয়ালিটি মেইনটেইন করার জন্য কি করো বেসিক্যালি? এরা বেসিক্যালি আমরা যেটা করে থাকি, গরমকালে আমরা মোটামুটি সারা দিনে 2 থেকে 3 বার ব্রাশ করাই বাচ্চাকে। আর যখনই ওরা খাওয়া দাওয়া করছে, চেষ্টা করি মুখ আর চোখ মুখটা সবসময় ক্লিন রাখার। এতে কি হয়, ওদের স্কিন ইনফেকশন কম হয় এবং ওরা নিজেরা যত্নে থাকে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। একটু একটা বাচ্চাকে একটু তুলে, একটা বাচ্চাকে একটু তুলে, মেল ফিমেলকে একটু তুলে। মেল ফিমেল সবই তো আছে নাকি? মেল ফিমেল সব অ্যাভেলেবল। আচ্ছা, এই দেখো পরিষ্কার, মুখটা দেখে নাও পরিষ্কার। ও কি বিউটিফুল। এখনো প্রচুর ডেভেলপমেন্ট বাকি, কিচ্ছু হয়নি। বাচ্চা চিনতে পারবে না, 40 দিনেই বাচ্চা চেনা যাবে না। আরেকটা বাচ্চা তোলো, একটা
এই যে এইটার কথা হচ্ছিল, মিল্কি হোয়াইটটাকে আমি রাখছি, মিল্কি হোয়াইট প্রপার মিল্কি হোয়াইট। কি বডি ওয়েট মনে হচ্ছে তোমার? মনে হয় 950 850। এটা প্রপার অ্যালবিনো আছে, প্রপার অ্যালবিনো আছে, দেখে না। ও আচ্ছা, আর এবার একটা ওই যেটার কথা হচ্ছিল আর কি, হালকা গ্রে শেড হতে পারে। এই কালারটা খুব সুন্দর আসবে একদম, যদি গ্রে শেড না তো হোয়াইট আসবে, ক্রিম কালারটাই খুব সুন্দর কালার আসবে। আচ্ছা ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই যতগুলো বাচ্চা আছে সবার আগে এই বাচ্চাটা বুকিং হবে। একটু অন্যরকম, মানে একটু অন্যরকম কালারটা, আনকমন। হ্যাঁ, কিন্তু জার্মান স্পিচ, একদম জার্মান স্পিচ। আচ্ছা, এই বাবার বডি ওয়েট কি আছে? মোটামুটি মায়ের বডি ওয়েট হচ্ছে 15 থেকে 16 কেজি বডি ওয়েট আছে। আচ্ছা, আর মায়ের বডি ওয়েটও প্রায় এভারেজ ওই রকম। ওকে, ঠিক আছে। আর দামের জন্য তো তোমাকে কন্টাক্ট, একদম দামের জন্য নাম্বার দেওয়া থাকলে কল করুন। ডিসপ্লেতে দেখতেই পাচ্ছে সবাই। আমি কেন দাম বললি না বা বলিনি, বাচ্চাগুলোর এখনো দাম বলার মতো বয়স আসেনি। একদম ঠিক আছে, এখনই আমি দাম বলবো না। বাচ্চাগুলো একটা জায়গায় পজিশনে আসবে, নাম্বার দেওয়া থাকবে, আমি বলে দেবো। হ্যাঁ, মানে কোয়ালিটি কি হচ্ছে সেটা তো একদম, কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই। আর রিজনেবল প্রাইস, আপনারা জার্মান যেখান থেকে কিনুন না কেন, আমার কাছ থেকে তার থেকে কম পাবেন, একদম, এটুকুনি বলতে পারি। জার্মান স্পিচের পর এবার চলে এসেছে কালচার পপ। ও দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে, এটা বাবা নাকি? এটা বাবা আছে। আচ্ছা, মায়ের মা এখানেই? মা এখানেই আছে। আচ্ছা, মল্টিং এ আছে, প্লাস বেস্ট ফিট করছে তো। হ্যাঁ, তো এসির মধ্যে রয়েছে, গরমের মধ্যে, এই কারণে আনিনি মা। আচ্ছা ঠিক আছে, বাবাকে নিয়ে এসেছি। ও দেখো খালি বাবার কোয়ালিটি দেখো, একদম ফার কোয়ালিটি দেখে নাও। আর মায়ের তো মনে হয় মল্টিং চলছে নাকি? মল্টিং চলছে, ওর গা হাত পা ভরে যাচ্ছে। দেখো, এই মাত্র এইটাই দেখার হচ্ছিল। দেখো খালি, এ তো মানে লাইট গোল্ডেন আছে নাকি? লাইট গোল্ডেন। আর বাচ্চাগুলো কি কালার হবে? এই বাচ্চাটা লাইট গোল্ডেন কালার হবে। আচ্ছা, আর এই বাচ্চাটা কালার আছে বাই কালার, হোয়াইট এন্ড ব্ল্যাক। আচ্ছা, বা গ্রে। বেসিক্যালি পুরোটাই হোয়াইট, শুধু লেজার কাজটা লাইট ব্ল্যাক টাইপের আছে, হোয়াইটই ধরা যায়। হ্যাঁ। আচ্ছা, মেল ফিমেল কি আছে? মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল। দুটোই অ্যাভেলেবল। কতদিন বয়স? 15 দিন। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং এখনো করাইনি। হ্যাঁ, 20 দিন টোটাল। টোটাল 3টে ডিওয়ার্মিং হবে। বাচ্চা যখন দিদি আমাকে হ্যান্ড ওভার করে, অলওয়েজ সবসময় 3টে ডিওয়ার্মিং করে হ্যান্ড ওভার করে। ওকে। এতে কি হয়, যে কোনো ক্লায়েন্ট যদি বাচ্চা নেয়, অন্তত 5 দিন পরে গিয়ে সে ভ্যাকসিনটা চার্জ করতে পারে। একদম ঠিক আছে। মোটামুটি একটুখানি বলো যে একটা বাচ্চাকে মানে কতগুলো ভ্যাকসিন করাতে হয়? দেখো দাদা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সম্পূর্ণ ডাক্তারের উপরে। আর আমরা যেহেতু বাড়ির বাচ্চাদেরকে আমরা টোটাল ভ্যাকসিন করাই 6টা। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা করিয়ে থাকি। আচ্ছা, এবার যে ক্লায়েন্ট যে রকম ডাক্তার দেখাচ্ছে, যে ডাক্তারকে দেখাচ্ছে, স্যার হোক ম্যাডাম হোক, তাদের উপর ডিপেন্ড করে তারা কটা তাকে ভ্যাকসিন করতে বলছে। তুমি কিরকম কি সাজেস্ট করো একটুখানি? দেখো, আমি প্রথমে ভ্যাকসিন সাজেস্ট করি হচ্ছে পাপ্পি ডিপি। আচ্ছা, দেন হচ্ছে তোমার DHPPI L4, ওটা দুটো হবে, বুস্টারে যাবে। আচ্ছা, কেসি হবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মেগাভ্যাক্স সিসি হবে, তারপরে র্যাবিস হবে। ওকে, ঠিক আছে, মানে এইগুলো পরপর করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর প্রপার ডিওয়ার্মিং, বাচ্চার যে কোনো বাচ্চার ক্ষেত্রে ডিওয়ার্মিং এর ভ্যাকসিন যদি প্রপার করা থাকে না, বাচ্চার শরীর খারাপ 75% কম হয়। আচ্ছা, আমার একটুখানি বলো, ডিওয়ার্মিং মোটামুটি ছোটবেলায় কিরকম কি মানে 14 দিন 15 দিন পর পর ডিওয়ার্মিং হবে, 21 দিনের মাথায় গিয়ে ভ্যাকসিন হবে। আচ্ছা, আর বড় হলে? আর বড় হলে প্রথম যখন অ্যাডাল্ট হবে তখন মোটামুটি ধরো 1 মাসের ভেতরে ডিওয়ার্মিং হবে। আবার যখন অ্যাডাল্ট হবে তখন 2 মাস পর পর ডিওয়ার্মিং হবে। আচ্ছা, প্রথম থাকবে সাসপেনশন ফর্মে, যখন অ্যাডাল্ট হবে সেটা চলে যাবে ট্যাবলেট ফর্মে। ওকে, ঠিক আছে। আর এই লিটারে কি দুটোই বাচ্চা হয়েছিল? এই লিটারে টোটাল 3টে বাচ্চা হয়েছিল। যে ডগ ওনার সে একটা বাচ্চা নেবে, ওই জন্য আমি ওই বাচ্চাটা দেখাবো না। আচ্ছা, আর দুটো বাচ্চা রয়েছে, এই জন্য দুটো আমি কালচার ফর্ম দেখিয়ে দিলাম। এইগুলো তো মোটামুটি এখন বুকিং এর জন্য আছে নাকি? একদম। এক্ষুনি তো তুমি ছাড়ছো? না, 40 দিন হলে বাচ্চাই ছাড়বো না। আচ্ছা, প্রপার ডিওয়ার্মিং হবে, তারপরে বাচ্চা আমি ছাড়বো। ওকে। আর এরা কি মায়ের দুধই খাচ্ছে? মায়ের দুধ খাচ্ছে, একদম প্লেন মায়ের দুধ খাচ্ছে। আচ্ছা, কোনো বেসিক মেডিসিন যেমন লিভারের আর ডাইজেস্টিভের। আচ্ছা, আর কিছুদিন পর হয়তো স্যামুলাক মিল্কটা দিতে পারি, এখনো পর্যন্ত শিওর না। মা যদি বেসফিটটা প্রপার পরিমাণে করে তাহলে স্যামুলুক দেওয়ার কোনো আমার কোনো প্রয়োজন নেই। বেশি বাচ্চাও নেই, 3টে বাচ্চা। হ্যাঁ, তার মানে 2টো বাচ্চা আছে, তো 2টো বাচ্চা তার মানে যদি মানে সাফিসিয়েন্ট মিল্কও হয়ে যেতে পারে, তাহলে আমার স্যামুলাক মিল্কের কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে। বাকি সমস্ত কিছুর জন্য তো কথা একদম, বাকি সমস্ত কিছু বাচ্চা নেওয়ার আগে, নেওয়ার পরে, বাচ্চা নেওয়ার আগে যেমন আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে কম বেশি, কিন্তু বাচ্চা নেওয়ার পরে আমাদের রেসপন্সিবিলিটি আরো বেড়ে যায়। একদম, কারণ কেউ হচ্ছে ফার্স্ট পেট প্যারেন্টস হচ্ছে, কেউ জানে না হয়তো, আমিও অনেক কিছু জানি না, বা যে ক্লায়েন্ট নিচ্ছে সে হয়তো আমার থেকে আরো বেটার জানে, তার থেকেও আমার কিছু শিখতে হয় অবশ্যই। আর সেখানে শেখার কোনো ব্যাপার নেই, শেখার কোনো বয়স নেই, সবার থেকে সবাইকে শিখতে হয়। মোটামুটি সবকিছুই বললাম, তো এরপরে তো আরো পার্সিয়ান ক্যাট দেখাবো তুমি বলছিলে, তো তার আগে আমি একটুখানি জেনে নিই
মনে করো জার্মান স্পিচ আর কালচার পম আমরা দেখালাম, এছাড়াও যেমন ধরে নাও ল্যাব্রাডর, গোল্ডেন দাদা জার্মান স্পিচ আমি বেসিক্যালি তোমাকে বলে দিই, একটু ইন্টারাপ্ট করছি, সরি। জার্মান স্পিচ, কালচার পম, আচ্ছা, বিগেল, পাগ, আচ্ছা, তারপরে হচ্ছে ছোট ব্রিডের মধ্যে এই তো এই কটাই হয়, ঠিক আছে। আর বড় ব্রিডের ক্ষেত্রে বেসিক্যালি আমি যেগুলো করে থাকি সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার, আর হচ্ছে তোমার ল্যাব, আচ্ছা, আর হাস্কি। ওকে, রডটা খুব রেয়ার হয়, ঠিক আছে, যদি আমি আমার হাতে থাকে, আয়ত্ত থাকে, আমি করে দিই, কিন্তু ওই বাদ বাকিগুলো হাস্কি তো অ্যাভেলেবেল থাকে, আচ্ছা, কোনো অসুবিধা। হাস্কি যে কোনো সময়, উলিকোট না, সুপার উলিকোট আর প্রপার ব্লু আইস, কপার কালার অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, ঠিক আছে, মানে সমস্ত ব্রিডই তোমার কাছে আর মানে এদিক ওদিক করে পাওয়াই যায় আরামসে। আর লোকাল ব্রিড তো সব? আমি পাঞ্জাবের বাচ্চা কাজই করি না, আচ্ছা, যা করি সব লোকাল ব্রিড। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি কোনো ক্লায়েন্ট বলে দাদা আমি পাঞ্জাবের বাচ্চাই নেবো, হ্যাঁ, এমন কিছু কিছু ব্রিড আছে, যেমন মনে করো কেউ এখন তোমার কাছে ডোগো আর্জেন্টিনো চাইলো বা তোমার কাছ থেকে চিয়াওয়া চাইলো, আমি পারবো না দাদা, দেবো না। আর তাকে সে যদি বলে আমার পাঞ্জাবের বাচ্চা লাগবে, তবে তার মানে পারমিশন নিয়ে পাঞ্জাবের বাচ্চা তাকে আমি এনে, কারণ সব বাচ্চা যে কলকাতায় ব্রিডিং হয় সেটাও না, সেটাও না, না না। এবার কোন মানে এই সমস্ত বাচ্চাই মনে করো ডোগো আর্জেন্টিনাও হয়, কিন্তু ডোগো আর্জেন্টিনা কখন হবে সেটা তার তো খুব রেয়ার, খুব রেয়ার। আর সেই অনুযায়ী দাম, হ্যাঁ, একদম একদম একদম। আর দামটাও তো ডিফার করে না একদম, সবার পক্ষে তো সব মানে এফোর্ড করা সুইটেবল হয় না। তো এবার দেখো চলে এসেছে দুদুখারা পার্সিয়ান ক্যাট। এর কি মা বাবা আছে? মা বাবা, এ মা আছে, এ বাবা আছে। আচ্ছা, এর তো আইসটা মনে হচ্ছে একটু ব্লু আইস আছে, ব্লু আইস আছে, পুরো ব্লু আইস আছে, দেখে নাও, এটা ব্লু আইস এর বাচ্চা আছে। আর এটা হচ্ছে ইয়েলো আইস আর হানি আইস আছে, হানি আইস আছে না, হানি আইস আছে, আর তার উপর জিঞ্জার কালার, জিঞ্জার কালার। ও দেখো, ধরে রাখতে পারছো না, অ্যাক্টিভনেস দেখো। ট্রিপল কোট তো নাকি? ট্রিপল কোটের বাচ্চা আছে, পুরো ট্রিপল কোট আছে। আচ্ছা, এদের কি বাচ্চাই দেখাবেন নাকি? এদের বাচ্চাই দেখাবো। আচ্ছা, এদের বয়সটা একটু যদি বলেন। এদের বয়স হচ্ছে 1 ইয়ার প্লাস। আচ্ছা, এ হচ্ছে 2 ইয়ার্স। খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে ড্রাই ফুড খাচ্ছে, আর এছাড়াও মিওর যে গ্রেভিটা হয়, চিকেন গ্রেভি, ওটা খাচ্ছে। ওকে, আচ্ছা, একটা জিনিস একটুখানি আমার জিজ্ঞেস করছি, বলো। যেহেতু এরা এখানকার, তো বাচ্চাগুলো এখানকার অ্যাটমসফিয়ার, লোকাল বাচ্চা, কোনো পাঞ্জাবের বাচ্চা না। আচ্ছা, একদম হোম ব্রিড বাচ্চা। আচ্ছা, মা বাবাকে দেখে, মা বাবা এই যে, আচ্ছা, আরো আছে, তাদের এখনো মিটিং হয়নি, মিটিং সিজন আসবে, দেন মিটিং হবে। মা বাবা একদম হোমই। ওকে, দেখানোর পর বাচ্চাগুলো চলে এসেছে, ফিট হোয়াইট আছে এগুলো একদম, আর জিঞ্জারও তো আছে, জিঞ্জারও রয়েছে, জিঞ্জার দেখাচ্ছি। তার আগে ফিট হোয়াইট গুলো দেখে নিই, এগুলো সবগুলোই তো মনে হচ্ছে ব্লু আইস আছে, প্রপার ব্লু আইস, প্রপার ব্লু আইস আছে। চারটে বাচ্চা ব্লু আইস, ট্রিপল কোট তো নাকি? ট্রিপল কোট, ট্রিপল কোট। আচ্ছা, মেল মিল্কি হোয়াইট। ও, দেখে নাও, মিল্কি হোয়াইট। মেল ফিমেল কি আছে? দুটো ফিমেল বাচ্চা আছে, আর এই পাশে দুটো মেল বাচ্চা আছে। আচ্ছা, ফিমেল মেল দুটোই আছে, যেটা পছন্দ হয় একদম अवेलेबल। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলো, বয়স কত দিন? 2 মাস। দুবার ডিওয়ার্মিং হয়ে গেছে, দুবার ডিওয়ার্মিং। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দুবার ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে এরা খাচ্ছে হচ্ছে ড্রাই ফ্রুট, আচ্ছা, প্লাস হচ্ছে চিকেন গ্রেভি মিওর। আর মায়ের দুধ? মায়ের দুধ তো অবশ্যই খাচ্ছে, বেস্ট ফিট করছে। ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলো বাচ্চা ওই জন্য ড্রাই ফ্রুট, এই জন্য ড্রাই ফ্রুটে কনভার্ট করতেই হবে। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস একটু বলো, ক্যাটের ক্ষেত্রে সবাই বলে যে খুব মুডি হয়, সেক্ষেত্রে কি বলতে চাইবে? সেক্ষেত্রে বলতে চাইছে এটা তো মানে ডগ না, এটা ক্যাট, এরা মুডি হবেই, এবং সেক্ষেত্রে এদেরকে একটু সময় দিতে হবে, মুডটা চেঞ্জ করবার জন্য সময় দিতে হবে, তার জন্য ওদেরকে ছেড়ে রাখতে হবে, আবার আদর করতে হবে। আপনি যদি কনস্ট্যান্টলি একটা ক্যাটকে সারাদিন কোলের মধ্যে রেখে আদর করেন, সে আপনাকে মুড চেঞ্জ হয়ে কামড়াতেও পারে, আবার সে বিরক্ত হতে পারে, নর্মাল ব্যাপার, হিউম্যানের মতো। ঠিক আছে, সুতরাং ওকে ওর মতো ছাড়তে হবে, খেলতে দিতে হবে, এবং স্পেসও দিতে হবে সাথে। ঠিক আছে, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এদের দাম জানার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার পেজে, আপনারা কল করবেন, আমি প্রাইস বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ডিসপ্লে তো দেখতেই পাবে, একদম ডিসপ্লে তো সবাই দেখতেই পাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পুরো অ্যাক্টিভ বাচ্চা হাতে থাকতে চায়, দেখে না, হাতে থাকতে চাইছে না, কি অবস্থা, এটাকে ধরে রাখাই যাচ্ছে না কোনোটাকেই। ওকে, আর ফিট হোয়াইট আছে, সবগুলো ফিট হোয়াইট আছে। আমি পুরো মিল্কি হোয়াইট, একদম সামনে থেকে একটু ব্লু আইসটা দেখিয়ে দেবো। এই দেখো ব্লু আইসটা দেখো, একদম প্রপার ব্লু আইস আছে। তো হোয়াইট গুলোকে দেখানোর পর জিঞ্জার গুলো চলে এসেছে, ডিপ জিঞ্জার আছে, আর বাকি তিনটা হচ্ছে লাইট জিঞ্জার আছে, লাইট জিঞ্জার আছে। একদম দেখে নাও, পুরো ফেস গুলো হানি আইস, হানি আইস আছে না, একদম হানি আইস আছে সবগুলো। আচ্ছা, এদের কতদিন বয়স? 2 মাস। 2 মাস, একদম। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি গুলো দেখিয়ে দিন। ট্রিপল কোট তো নাকি? ট্রিপল কোটের, এই দেখো, এটা হচ্ছে ডিপ কালারটা, আর এটা হচ্ছে লাইট কালারটা, এই দেখো, ট্রিপল কোটের বাচ্চা আছে। আচ্ছা, এই যে ফার কোয়ালিটি মেইনটেইন করার জন্য কি করতে হবে? ফার কোয়ালিটি বেটার করার জন্য প্রত্যেকদিন অন্তত একবার করে ব্রাশ করুন। আচ্ছা, এবং যখন ও খাওয়া দাওয়া করছে, যখনই আপনার মনে হচ্ছে মুখটা ক্লিন করতে হবে, চোখটা ক্লিন করতে হবে, এইগুলো প্রত্যেক দিন করুন, দেখবেন বাচ্চা স্কিন ইনফেকশন অনেক কম হবে এবং বাচ্চাও ভালো থাকবে। আচ্ছা, খাচ্ছে কি এরা খাচ্ছে ড্রাই ফ্রুট, আর খাচ্ছে হচ্ছে মিওর চিকেন গ্রেভি, এছাড়াও মায়ের বেস্ট ফিট করছে। আচ্ছা, বেস্ট ফিট করছে, ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার।
আচ্ছা একটা জিনিস বলো, এদের তো লিটার ট্রেন নিশ্চয়ই করা আছে নাকি? লিটার ট্রেন অবশ্যই করা আছে, হ্যাঁ। ক্যাট লিটার দিয়ে দেবেন, হ্যাঁ। ওরা নিজেদের ক্যাট লিটারে গিয়ে নিজেরাই টয়লেট এবং ল্যাট্রিনটা করে আসবে, আচ্ছা আলাদা করে আপনাকে ট্রেন করতে হবে না। আচ্ছা। এর মা বাবাকে দেখে এরা অলরেডি ট্রেন হয়ে আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দামের জন্য তো আপনাকে দাম কন্ট্যাক্ট অবশ্যই করতেই ফোন হবে। করবেন। ও দেখে নাও। আচ্ছা এদের ডিওয়ার্মিং কটা হয়েছে? দুটো ডিওয়ার্মিং করানো আছে। দুটো ডিওয়ার্মিং। আচ্ছা একটা জিনিস বলুন, ক্যাটের ক্ষেত্রে সবাই বলে যে এরা মানে খেতে দেওয়া আর কি ব্যাপারটা, এইটা কিরকম ভাবে কি ম্যানেজ করেন? এটা ম্যানেজ হয় ডগের ক্ষেত্রে কি আপনি 3 বেলা দিলেন, খাবারটা খেলো না খেলো 1 ঘন্টার মধ্যে খাবারটা আপনাকে তুলে নিতে হবে। হ্যাঁ। আর ক্যাটের ক্ষেত্রে কি হয়, আপনি খাবার আর জলটা দিয়ে রাখুন, আচ্ছা ওরা ডগের মতো পেট ভর্তি করে খায় না, আচ্ছা। ওদের খাবার পরিমাণ খুবই কম, ওরা ঘুরে ফিরে নিজেদের খাবারটা মানে নিজেরা খেয়ে নেয়। নিজেদের মতো বারে বারে একদম খায়। একদম একদম। মানে এরম নয় যে দিয়ে রেখে দিতে না, হবে না, না। সব সময়, মানে ওই 3 ব্যাপারটা। বেলা যে আমাকে এতটা পরিমাণ করে দিতে হবে হ্যাঁ। ওরকম কোনো ব্যাপার নেই, ওর যতটা পরিমাণ খাবার দরকার আপনি দিয়ে রেখে দেবেন, হ্যাঁ জল আর খাবারটা ওরা ওদের মতো ঘুরবে আর খাবে। ঠিক আছে ঠিক আছে, দেখে নাও একদম পরিষ্কার, একদম কালার গুলো দেখে না, এই দুটো Rich লাইট color। আছে। হ্যাঁ এইটা আছে রিচ Rich আছে, color, মানে proper ginger rich আছে, color হ্যাঁ। একদম। আর এইগুলো তো লাইট আছে, আর দেখে না অ্যাক্টিভনেস দেখে না, ধরে ধরে রাখা যায় না। সুশোভনদা বলো। সমস্ত বাচ্চাগুলোকে তো দেখালামই। হ্যাঁ। এ দেখো এখানে সব মা বাচ্চা সব একসাথে চলে এসছে, যে মা দেখো, বাবা সবাই রয়েছে। বাবাও আছে, এই দেখো পিছনে বাবাগুলোও আছে, সব দেখো সবাই আছে রীতিমতো। আচ্ছা আমি আরেকবার তোমার অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি এইগুলো একটু জানতে চাইবো। আচ্ছা অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 743 হ্যাঁ 4 9 139। ওকে। আমার অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর সাব ডিভিশন 2, আচ্ছা পাতুলিয়া পঞ্চায়েত। ওকে। ঠিক আছে। আর ডেলিভারি যদি বলতে চান, অল অফ ওয়েস্ট বেঙ্গল আমার ডেলিভারি হয়। হ্যাঁ ডেলিভারি কলকাতা বলুন, নিয়ারেস্ট বলুন, যেখানে ডেলিভারি হোক না কেন চার্জেবল, আচ্ছা উইদাউট চার্জ কোনো ডেলিভারি হয় না। আচ্ছা। আমার ডেলিভারি লোক রয়েছে, নিজস্ব লোক রয়েছে, তারা আপনাকে সাহি সালামত বাচ্চা একদম আপনার হাতে পৌঁছে দেবে, ঠিক আছে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। আর কেউ যদি এসে নিতে চায় তাহলে মা বাবাকে দেখে তো easily- আরামসে ওকে মা বাবাকে দেখে যে বাচ্চা পছন্দ সেটাই নিতে পারে। ওকে, দেখে না এই দেখো রীতিমত এই যে আর বাচ্চা। সব থেকে এখানে প্লাস পয়েন্ট এটাই, যেটা হচ্ছে যে আমার মা বাবার জন্য কোথাও যেতে হবে না, মা বাবা সব ঘরের, আর বাচ্চাগুলো যে হোম ব্রিডের বাচ্চা, একদম কোনো বাইরের বাচ্চা না, সব লোকাল বাচ্চা, মানে পার্সিয়ান ক্যাট তো লোকাল খুব রেয়ারই দেখতে খুব পাওয়া রেয়ার যায়। হয়। হ্যাঁ এতক্ষণ আমি মানে ভিডিওর প্রথমে দিয়েওছি যে মায়ের দুধ খাচ্ছে সেই অবস্থায় সেই একটা video অবস্থায় দিয়েছি। আসবে, ভিডিও আসবে। হ্যাঁ সেটাও দিয়েছি, তাহলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সমস্ত কিছু দেখে নিতে পারে, কোনো একদম একদম কোনো প্রবলেম নেই। অসুবিধা নেই।